না না বোর্ড ম্যান্ডেটরি না, এটা তো অপশনের ক্লাস চলতেছে অপকন্টেক নেই। না না এমন কোনো ইম্পর্টেন্ট না, এগুলো তো আমরা করবোই, করতে না তুমি কিচ্ছু লাগবে না, তুমি দেখো কিচ্ছু লাগবে, তুমি দেখো না আমি কইতেছি কোয়েশ্চেনটা দেখো না, যেই টপিকগুলো নেই ওই টপিকগুলো আমরা যাবোই না, যেই টপিকগুলো তুমি করছোই না ওইটাতে আমরা যাইতেছি না, ইনফ্যাক্ট আমিও দেখছি না। তোমরা করো না, আমি করতাম না তো। করবো তো, আরো প্রচুর কোয়েশ্চেন আছে। করো না তাহলে 1 নাম্বারটা করো না আমার সামনে, কি তুমি পড়ো না কোয়েশ্চেনটা দেখো না, কিচ্ছু নাই তাহলে অ্যাটেম্পটটা লও না। আমি শুধু দেখাবো কোন জায়গাটি তোমার দরকার, যে এর লগে লাগতেছে, যেমন এটা তোমরা করছো না, এটা তো আমি ডিসকাস করতামই না, প্রবাবিলিটি অন আমরা হয়েছি না, ঠিক না, প্রবাবিলিটি হয়ে গেল। করছো নি তোমরা, করছো নি তো দেখো না, এটা প্রথম 1 নাম্বারটা দেখো, কোয়েশ্চেনটা পড়ো কি তা করতে চাইছে। দেখো কত স্কোরিং হয়ে যায় আর কি কোয়েশ্চেনটা, মনে হয় যে অনেক কিছু বুঝে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো কি তা কইছে, আস্তে আস্তে অ্যাটেম্প্ট লো, আগেলে হয়ে যাবে। এ না করলে তুমি তা করো, দিলে কিছু একটা তো করতে থাকবে না, গল্প করে লেগে না, আর কানে তুলা দিয়ে রাখবা। কিছু স্টার্ট করো, স্টার্ট তো আশা করি করতেই পারবা। তোমার hx তে x কিউবের কোফিশিয়েন্ট বার করতে হবে, এদের মধ্যে একবার আগ্রহ এই ফরটা জানো, সবটুকু এলে জানো, বাকি আছে মোবাইলে আছে না, তুমি তো পাঠাইছিলে, বদির কাছে আছে না, কারোর কাছে নাই, তাহলে ওই দিয়ে তুলো, আরেকটা ম্যাগাজিন দিয়ে বইয়ে থেকে লাভ নেই। না না এটা কইরা তো আইতো না, কইরা আইলে তো তুমি অনেকটা 60টা 5টা অঙ্ক কিতা কইরা সব টপিক কোশ্চেন না তুমি, অর্ধেক তো অনেক কিছুই করা হয়েছে না, ঠিক না, আর অনেক কিছুর মধ্যে কিছু এক্সট্রা কনসেপ্টও লাগবে যেটি আমরা অ্যাডভান্স, আমি যেই কোয়েশ্চেনটি তুলতেছি যেটি অন পর্যন্ত আমরা যদ্দূর কনসেপ্টে হয়ে যাবো, যদ্দূর করছি যা করছি এতেই দেখো কদ্দূর স্কোর হয়ে যায়, অন্য তো আমরা অ্যাডভান্সের পিওআইকিউ তুলছি না, বুঝতে শুনি শুধু মেইনসের কিছু অঙ্ক করছি, মেইনসের পিওআইকিউ করছি না, এর মধ্যে এইসব কোয়েশ্চেনটি অ্যাটেম্পটেবল কোয়েশ্চেন আছে, তুমি দেখলে তো বুঝবা। অক্ষর আমি দেখামো আর কি, ওই যে লিখতে গেছিলাম শর্ট নোটসটি কত ইম্পর্টেন্ট, ডাইরেক্ট শর্ট নোটস থেকে কোয়েশ্চেনও আছে, ঠিক আছে নি কনসেপ্টের থেকে। এর দূর পর্যন্ত আমি আশা করি সবাই করছে। আমার কার কোফিশিয়েন্ট লাগে x কিউবের, তো পুরাটাতে আমি লিখতাম না, x কিউবের কোফিশিয়েন্ট কই আইবো, ইহানতে আর ইহানতে, কারণ এর নিচে যতটির মধ্যে x কিউব তো না, আমি যদি x এর জায়গায় x + 1 ওই এনে তো কোনারে নাই, x কিউবের কোফিশিয়েন্ট কোনানে আছে এখানে, তো প্রথমটার থেকে কি আইবো a3, আর এখানেতে x, এখানে কিউবের x + 1 টু দি পাওয়ার 4, এর মধ্যে কোনটাতে x কিউব আইে, সেকেন্ড টার্মটা কি আছিল nc1, 4c1 মানে 4, তাহলে কি আইবো +4, এটার এক্সপেনশন x টু দি পাওয়ার 4 + 4c1 x³ + 4c2 x² এমনি চলবো, তাহলে 4 এখানের লগ এটার লগে আছে প্লাস এর x³ এর কোফিশিয়েন্ট, এটার লগে একটা x³ আছে, এটার লগে একটা, আমি শুধু কোফিশিয়েন্টে লিখতেছি, সামনে একটা a3 x³ আছে, তো অনলি কোফিশিয়েন্ট অফ x³ এর a3 + 4, আর এখানতে বাড়িব a + b হোল কিউব, তাহলে কি আইব শুধু b3 আইব, ঠিক আছে না, কারণ এটা x + 2 হোল কিউব হইতেছে, হ্যাঁ বাকিটা নিয়ে আমার কি লাভ করব, ওটা লিখলে যত অত বুঝতে লাগবে যে আমার তো শুধু x³ এর কোফিশিয়েন্ট কোয়ান্তে আইয়ে দেই, আর একটা কি আছে x + 2, এটার মধ্যে কি আইব 4c1 x³ * 2, ওই 2 আছে নাই না,
একটা কমতে থাকে একটা বাড়তে থাকে বাইনোমিয়ালের, তাহলে কত হবে এটা 8 প্লাস, তার মানে আমার কি আইতেছে a3 মাইনাস b3 মাইনাস 4। তার মানে বুঝলে যে আমার তারা অ্যাকচুয়ালি বার করতে লাগবে আমার a3 মাইনাস b3, নাহলে তো অ্যান্সার হয়ে গেছে। শুধু a3 মাইনাস b3 যদি বার হয় তাহলে কারবার শেষ। নাও a3 মাইনাস b3 বার করার লাগে এটার মধ্যে একটু দেখো a3 মাইনাস আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, একটা ইনফরমেশন এটা বাকি আছিল, ইনফরমেশনই সবটি মার্ক করবা, ঠিক না? দিস আর অল দি ইনফো। এখানে একটা ইনফো আছে fx ইজ নট ইকুয়াল টু gx, মানে কি এই দুইটা কোনো সময় ইকুয়াল হতো না। তাহলে এখান থেকে আমি কি চিন্তা করতে পারি, fx ইজ নট ইকুয়াল টু gx কইছে, আর এখান থেকে আমি a3 মাইনাস b3 ও লাগে। তার মানে এটা কি ফিল আইতেছে, যদি আমি মাইনাস করি ইজ নট ইকুয়াল টু 0, তো মাইনাস করলে কি তাইছে a3 মাইনাস b3 আইতেছে, যেটা আমার লাগে ওইটা ক্রিয়েট হয়ে গেছে এখানে। এবার লাগাই দেওয়া, এবার চিন্তা করো ওখান থেকে কিছু আইনি, আবার পজ দিলাম। বয়লে তো ইজি না, বয়লে কি তাইতেছে a1 মাইনাস b1 প্লাস x 7x প্লাস a2 মাইনাস b2 x স্কয়ার প্লাস a3 মাইনাস b3 x কিউব নট ইকুয়াল টু 0, ঠিক আছে? নাও ইট ইজ এ পলি অফ, এটা কিসের পলিনোমিয়াল, পলিনোমিয়াল অফ x কিউব। x কিউবের পলিনোমিয়ালের রেঞ্জ কিটা দেখছিলাম আমরা লাস্ট ডেতে, এন্টায়ার y এক্সিস। যদি তুমি এখান থেকে স্টার্ট করো তাহলে এমনি করে যাবে, ঠিক আছে নি? বা যদি উপরে থেকে নামে এটা তাহলে এমন হইব। x কিউব দুই রকম হতে পারে, x কিউবের প্রচুর গ্রাফ আঁকা হইছে আমরা। তার মানে এটা কোনো না কোনো সাথে x এক্সিসে কাটতেই লাগবে, কারণ পুরা যদি এন্টায়ার y এক্সিসে কভার করতে লাগে কিউবিক পলিনোমিয়ালের একটা না একটা রুট থাকতেই লাগবে, রিয়েল রুট থাকতে লাগবে। কারণ তুমি এমনও চিন্তা করো তিনটা কমপ্লেক্স রুট কোনো সময় হয় না, কারণ কমপ্লেক্স রুট জোড়া জোড়া হয়। তাহলে কিউবিক যতটি কিউবিক অড ফাংশন টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 7 এটি সব সময় x এক্সিসে কোনো না কোনো জায়গা কাট করতেই লাগবে, ডেট তো মানে তার মানে এটা কোনো না কোনো জায়গা তো কাট করতে লাগবে, কিন্তু হেরা কইছে কোনো জায়গায় কাট করতে না, নট ইকুয়াল টু 0 মিন্স কোনো সলিউশন নাই। তাহলে কি হইব, তার মানে তাহলে এটা কিউবিক ইকুয়েশন না হই, তাহলে কিছু একটা করতে হবে যাতে কিউবিক স্টপ হয়ে যায়, 0 করতে হবে, তাহলে এটা কিউবিক হতো না। বুঝাছো তো? এটা কিউবিক হইলে তো x এক্সিসে কাটতে লাগবে, কাটলে সলিউশন আয় করব, তো কিউবিক যাতে না হয় বন্ধ করে। আর এই টাইপের কোশ্চেনস মানে ডাইরেক্টলি এটা নাই, বাট এরকম টাইপের ধরো আইডেন্টিটি হয়ে যায় কোনো ইকুয়েশন, কোফিশিয়েন্টে দেখবে 0 করে দাও, 1 করে দাও, মেইনসও আছে অ্যাডভান্সও আছে কোশ্চেনস পিওয়াই। তাহলে কত হয়ে গেল, 0 মাইনাস 4 ইজ মাইনাস 4, ঠিক আছে নি? এমনি মনে হইতেছে কোশ্চেনটা পুরো ড্রাই, বুঝি কিচ্ছু নাই, ঠিক তো? ঠিক আছে নি? এটার মধ্যে নতুন ক্রিয়েটিভিটি যদি করতে চায় নেক্সট ইয়ার, তোর মেইন অ্যাডভান্সে না, কারণ অ্যাডভান্সে যেটি হবে মেইনসে ক্রিয়েটিভিটি করে নেবে। হ্যাঁ এর লেগে 0 হইতে লাগবে। তো এখন ক্রিয়েটিভিটি কি হতে পারে, যেটি অ্যাডভান্সে কোয়েশ্চেন হয় এটি ক্রিয়েটিভিটি হয়ে মেইনসে আয় করে আর একটু হালকা ভার্সন, কারণ অনটেন মার্কেটে রিলিজ হয়ে গেছে, তখন কি হয়েছে বলবো এটা তুমি এটার মধ্যে যদি ক্রিয়েটিভিটি করতে চাই কি করতে পারো, ধরো 4x কিউব বা আরো পাওয়ার আরো বাড়াই দিতে পারে আর কি, ধরো 7x স্কয়ার বা কিছু একটা আছিল সামনে কোনো একটা ভেরিয়েবল, সামনে কোনো একটা কিউব প্লাস কোনো একটা টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 ও দিয়ে দিতে পারে, ঠিক নেই? তাহলে তোমার ইডো 0 হইতে লাগবো, ইডো 0 হইতে লাগবো, ঠিক নেই? বা হয়তো এটা নাও থাকতে পারে, শুধু টু দি পাওয়ার 5 থাকতে পারে, বা এমন ধরো আরো পাওয়ার থাকতে পারে, অড পাওয়ারে দেখবা সবটি 0 করতে লাগে। তো অডের যতটি কোফিশিয়েন্ট, কারণ অড আবার টু দি পাওয়ার 4টা কিন্তু লাগতো না, টু দি পাওয়ার 4 কিন্তু থাকতে পারে, শুধু অডটি কিউব 5 7 যতটি থাকবে ওটির কোফিশিয়েন্টই 0 হয়ে যাবে যদি নো সলিউশন লাগে, কারণ ইভেন পাওয়ার হলে অর্ধেক করণ যায়, ঠিক আছে না? x স্কয়ার x টু দি পাওয়ার 4 there can be হাফ, এটির উপরে পুরো উপরে থাকতে পারে স্মাইলি বা ক্রাইং প্যারাবোলা,
বাট এক্স এর অড পাওয়ার থাকতে পারতো না, হাইয়েস্ট 3 5। আবার খালি এক্স থাকলেও কিন্তু হয়ে যাবে, খালি লিনিয়ার এক্স থাকলে a প্লাস বি এক্স, তাহলেও কিন্তু আবার ক্রস করে নেবে, ওটা তো ইজি হয়ে যাবে বোঝানোর লাগে স্ট্রেট লাইন। তখন আবার যদি এটা ক্রস না করতে তাহলে বি জিরো যেতে লাগে, ঠিক আছে? তো এইসব কিছু কোফিশিয়েন্টলি এরকম খেলা চলে। এটা তো খুব একটা বিউটিফুল কোয়েশ্চেন ছিল। নাম্বার 3টা দেখো মোনা, কোয়েশ্চেনটা দেখো, নাম্বার 3টা দেখো, এটাতে অনেক অনেক কিছু কভার আছে এটার মধ্যে। এটার মধ্যে অনেক যাইতার মানে আর নাহলে কিছু করলে করতে দেওয়া বই ফিরলে তবু করতে। নাম্বার কইছি তোমার যে এর কোশ্চেন পেপারে অসিলেটরি লিমিট তো থাকনের একদম হাইলি প্রবাবিলিটি আছে, ধরো এটা অসিলেটরি লিমিটের কাজ করা হইতেছে। কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তো জাস্ট কইরা আইছি আমরা মনে না, জাস্ট না অনেকদিন হইছে না। ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, প্রথম তো ডিফারেন্সিয়েবল ডিক্রিজিং, নট ইনক্রিজিং, লোকাল মিনিমা, মানে এটি সবটির লেগে আমরা কি চেক করি? প্রথম কন্টিনিউটি দিয়ে আগাই, কন্টিনিউটি আসেনি এটা, হ্যাঁ চেক করো, কেমনে চেক করি কন্টিনিউটি? ব্রেক ব্রেক কই হইছে 0, তাহলে আমি কি করব? 0 প্লাস এ 0 মাইনাস এ কত? মানে 0 প্লাস 0 থেকে কিছু বেশি হতো এই x দিতে আছে 0 0 মাইনাস 0 থেকে কত রিডিউস করতে অসিলেটরি লিমিটটারে শান্ত করার লেগে সাইড 1/x, সাইড 1/x এর গ্রাফ তো তোমরা লগে কোনো ডিসকাস হইছে না, ঠিক না? পিওআইকিউজ করলে দেখলে হইলে, পিওআইকিউজ আমরা একটু ডিসকাস করি কারণ অনেক কোশ্চেন্স থাকে তো। অসিলেটরি লিমিট অলওয়েজ খুব ইম্পর্টেন্ট। সাইন 1/x এর গ্রাফটা কেমন? এটারে শান্ত করার লেগে সামনে গুণ হয়, যেমন সামনে x গুণ করলে এটা শান্ত হয়, x স্কয়ার গুণ করলে আরো বেশি শান্ত হয়, যত বেশি গুণ করবো আরো বেশি শান্ত হবে, আর যত গুণ থাকবে ততই লাফাইবো, ঠিক না? লাফাইবো কোন জায়গা? জিরোর কাছাকাছি খুব লাফালাফি করে। যেমন খালি সাইন 1/x যদি গ্রাফ দাও তাহলে এটা কেমন হবে? সাইন 1/x এর গ্রাফটা জিরো বয়েল, এটা খুব অসিলেট করে জিরোর কাছাকাছি, একদম খুব অসিলেট করবো জিরো বয়েলে, কারণ অসিলেটরি লিমিট বাট +1 থেকে -1 এর মাঝখানে লাফালাফি করবো, ঠিক আছে নি? আর ইনফিনিটি থেকে কত হইবে এটা? সাইন ইনফিনিটি কত? সাইন 0 0। সো এই জিরোতে এটা খুব এরকম লাফালাফি করবো, বাট দিস লাফালাফি উইল বি in between +1 to -1, ঠিক আছে নি? কইরা এরপর আস্তে লাফালাফি কমবো, এরপর ফাইনালি জিরোতে ডিকে করবো। এটা এদিকেও খুব লাফালাফি করে এরপরে আস্তে এদিকে ডিকে করবো, মাইনাস ইনফিনিটি হলে -0 লেগে কইতেছি, ঠিক আছে নি? তাহলে কি হইতে জিরোতে এটা খুব লাফালাফি করে, আর যে মাত্র x দিয়ে গুণ করুন তখন কি হয়ে যাবো গা? তখন এই জায়গাটা শান্ত হয়ে যায়, জায়গাটা কেমন হয়ে যায় তখন কৌতো? কোন জায়গাটা শান্ত হয়েছে? কারণ জিরো বল এটা জিরো হইতেছে, তো এক্স্যাক্টলি জিরো জায়গাটা শান্ত হয়ে জায়গা, এই জায়গাটা শান্ত হয়ে জায়গা, কিন্তু এরপরে আবার অসিলেশনস থাকে, আর তখন কি হয়ে যায়? x ইনটু sin x, লিমিট x টেন্ডস টু 0, কত হয় आंसर? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটিতে কই যায় আমি দেখতে চাইতেছি, মানে এটার ভ্যালু গ্রাফটা আগুনের লেগে, তার মানে কিটা লিখতে পারি? sin 1/x ডিভাইডেড বাই 1/x, তাহলে কি তো এটার आंसर? কারণ এটা 0, ঠিক আছে না? x টেন্ডস টু এটা 0 না, এটা 0 এটা 0, তো sin 0/0 কত? 1 হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে তখন কিন্তু এই জায়গাটা কত শান্ত হইব, এরপরে কি যায়? এটা 1 এ গিয়ে দাঁড়াইব, ঠিক তো? এদিকেও সেম, এটা -1, ঠিক তো? এদিকেও এটা 1, যাই হোক এই সাইডটা আমি কইতাম, এই সাইডটা গিয়ে 1 এর লগে -1 নেগেটিভ সাইডে, আর নেগেটিভ ইনপুট দিলে চলো, মাইনাস বাড়ে যাবো কাছে, ইট উইল গো বিলো, এই জায়গাটা কত শান্ত থাকবো, হ্যাঁ এরপরে যাবো। এই সো
1 এ 0 যেত না, এটা বুঝতেছো তো? ইট উইল গো টু 1 -1, ঠিক আছে না? তো এরকম ভাবে যত গুণ করো মাঝখানে জায়গাটাই শান্ত হয়ে থাকে, এরকম ভাবে আমি লিমিট বার করে চেক করতে পারি ফাইনালি এটা কই যাবে। যাই হোক, এটা তখন দরকার পড়বো, যদিও এখন তো লাগলো না, কোয়েশ্চেন দেখেও তুমি এই গ্রাফটি আমরা অ্যাকচুয়ালি অ্যাডভান্সের কয়েকটা কোয়েশ্চেন বা মেইনসের কয়েকটা কোয়েশ্চেন করতে গিয়ে আমরা গ্রাফটি একটু ডিসকাস করা হয়। কতদূর কইছো? অন্য তো করছি না। হ্যাঁ, এটা তো হয়ে গেছে, এটা তো ফাংশন কন্টিনিউয়াস হয়ে গেছে, এটা কন্টিনিউয়াস তো হইছে। এবার নেক্সট কি করব আমি এটার ডিফারেন্সিয়েবল অপশন এ গেলে নট ডিফারেন্সিয়েবল কইছে, ডিফারেন্সিবিলিটি চেক করব, কন্টিনিউইটি না হইলো, ডিফারেন্সিবিলিটি কেমনে চেক করি? হ্যাঁ, কিটা করণ লাগে? এটা তো কন্টিনিউইটি হয়ে গেছে। এবার এবার ডিফারেন্সিবিলিটি এলএসডি আর এসডি। ফাংশনটা কি আছিল রে? ফাংশনের ভ্যালুটা কিটা আছিল? ফাংশনটা কিটা আছিল? 2 মাইনাস ঠিক আছে নি? এই মনে করো না এবার, তাহলে এটা কি তো 2 কে একটা জায়গা, 2 কে একটা জায়গা, এবার কি আইবো? এনতে কি ভাই মনে মনে এটা করো, এটা করো, অ্যাডভান্সের সময় এটা করো। তাহলে এটা হবে -2h² আর এনতে মাইনাস আছে প্লাস h² sin 1/h বাই -h। তুমি কোনটা করছো? h আর h ওকে, একটা দিমু তো আমি, শুধু মাইনাসটা প্রথম ইয়ে করলাম। এবার h0 বলে 0, ওটা দাও অসিলেটরি আসলে হয় না, বাট এর একটা h গুণ আছে। এটি তুমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স আমি কই পিওআইকিউ তে কি আছিল? পিওআই এটা তো আসিল না, পিওআইকিউ তে sin 1/x এর লগে খালি sin 1/x অসিলেটরি, যেই মাত্র x গুণ করে দিবে এটা কি হয়ে যায়গা? কন্টিনিউয়াস হয় বাট নট ডিফারেন্সিয়েবল হয়ে যায়গা। হ্যাঁ, আর x² করে দিলে এটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল দুটোটা হয়ে যায়গা। এর হয়ে যায়গা কারণ x² করলে এনে একটা x থেকে যায়গা, ওই দাও sin 1/x এর লগে h একটা রয়ে গেছে। আর যদি খালি x থাকতো এই h টা থাকলো নইলে, তো ডিউ টু দিস অসিলেটরি থাকলো হইলে x দিয়ে গুণ করে এটারে কন্টিনিউয়াস করা হয়, x² দিয়ে গুণ করে এটারে ডিফারেন্সিয়েবল করা হয়, ঠিক আছে নি? তো ওইটা যদি জানা থাকে তো ডাইরেক্ট কয়ে দিব যে এটা তো ডিফারেন্সিয়েবল। আমি এনে কইরা দেখতেছি কারণ তোমরা এটা করতে নাই জায়গাটা, কারণ তুমি পিওআইকিউ তে প্রচুর কোয়েশ্চেন করবে x² sin 1/x ভরভর কি আছে এই কনসেপ্টে ওকে অসিলেটরি না, ওইটা তুমি দেখবে x দিয়ে গুণ করলে এটা কন্টিনিউয়াস হইছে। এবার তুমি আরএসডি করলেও সেম হইব, বুঝতাছো নি? আরএসডি কাহিনীটাও সেম হইব। আরএসডি তে কি হবে? সেম হইব, শুধু এনে প্লাস থাকবো, বা প্লাসে কোনো এফেক্ট করতো না, কারণ আলটিমেটলি এনে প্লাস থাক মাইনাস থাক ইট উইল বি 0 অনলি, তো ইট ইজ ডিফারেন্সিয়েবল। তো পিওআইকিউস করলে আমার এই পার্টটা করণই লাগতো না, ডাইরেক্ট অপশন 1 এমনি বাদ দিয়ে দিব, কারণ এটা আমরা প্রচুর করব পিওআইকিউস বহুত মেইনসও এটি অন অসিলেটরি লিমিট খুব কমন কোয়েশ্চেন, কমন ট্রেন্ড চলতেছে। তাহলে এটা তো প্রথমবারে বাদ, কিছু না করেই বাদ, ঠিক না? তাহলে এটা বাদ গেছে, ঠিক তো? এবার আমি কি দেখো, যেহেতু ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করছে আর ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত আইছে? 0। লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা দেই, এটা ইজি। ম্যাক্সিমা মিনিমা কেমনে দেখো? 0 প্লাসে হ্যাঁ, যদি মিনিমাম হইতে লাগে তাহলে মিনিমাম হইতে লাগলে
এর উপরে একটু বেশি হতে হবে পরে, মানে 0 প্লাস এটার ভ্যালু একটু বেশি হতে লাগবে। কোন ভ্যালুটা? ফাংশনের ভ্যালুটা। কারণ এটার ডিফারেন্সিয়েশন খুব বাজে, বুঝতেছো? আমি যে নরমালি ম্যাক্সিমাম মিনিমাম কেমনে করি, ডিফারেন্সিয়েশন কইরা আমি 0 কইরা দিই, বাট এটা ডিফারেন্সিয়েশনে 0 এর ওই পয়েন্টে, আর এটা 0 তে ডিফারেন্সিয়েশনের সমস্যা, কিন্তু যা সমস্যা এটা আলগা বিরা করণ লাগছে। তাহলে আমরা কি করতেছি, 0 প্লাস যদি বয়, তার মানে এটাতে আয় করতেছি, এটাতে আমি 2 লেখ খেলাইছিলাম, বাট একটু লক্ষ্য রাখো, ইট উইল বি ভেরি স্মল নাম্বার, 2 তে একটু মাইনাস হইব, সো ইট উইল বি লিটল লেস দেন 2, 2 তে মাইনাস হইতেছে, ঠিক না? ইহেন যাই করবা, ইহেন একটা 2 আছে রে, ঠিক আছে নি? তাহলে এখানে যে মাত্র করবা সে 2 তে আবার মাইনাস হইতেছে, কারণ এটাও স্কয়ার, ঠিক, আর এটা তো অসিলেটর, এটা কত চিন্তা করে লাভ নেই, এটা 0 খালি এটাই চিন্তা করো তুমি, ঠিক তো? এটাও 2 মাইনাস, তাহলে কি হচ্ছে দোনো দিকে কম, তার মানে এটা কি তার ম্যাক্সিমা, এদিকেও কম এদিকেও কম, তাহলে এটা মিনিমা তো না, তাহলে মিনিমা তো না, ঠিক না? কারণ এমন সিনারি হয়ে গেছে, 2 এর এদিকেও একটু কম, লোকাল ম্যাক্সিমা হয়ে গেছে, তাহলে এটাও বাদ। নরমালি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা কেমনে করি, ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করে করি না, বাট ডিফারেंशिएशन देने इक्वल टू 0, কারণ ডিফারেंशिएशनটা ক্রিটিক্যাল ডিফারেंशिएशन, এটা এমনি করণ লাগে, এমনি মুখে মুখে ডিফারেंशिएशन इसका नहीं होता है, কারণ 0 में যেটা ডিফারেंशिएशन এক্সিস্টই করতে না, এনে করতেছে করে, কারণ 0 তে ব্রেক করে আলাদাভাবে লিখে দিয়েছে 2 দিয়ে, ঠিক আছে নি? এরপরে কোনটা কইছে, ফাংশন ইজ ডিক্রিজিং, ফাংশন ইজ আবার ইনক্রিজিং ডিক্রিজিং এর লাগে, আমার তো ডিফারেंशिएशन লাগবে, কারণ উইদাউট ডিফারেंशिएशन আমি ইনক্রিজিং ডিক্রিজিং তো বলতে পারবো না। তাহলে এবার আমি f ড্যাশ x করতেছি, বাট আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, হিয়ার x ইজ নট ইকুয়াল টু 0 লাগে আমি করতেছি, ঠিক না? আমি এইটা ডিলিট করলে ড্রয়িংটা থাকতো, আচ্ছা তাইলে নিচে করি না, তুমি কেউ একটু আমাকে f ড্যাশ x টা বলবে, হ্যাঁ মানে fx টা বলবে, f ড্যাশ x টা করে লো না, f ড্যাশ x কত এটার, -4x 2x স্কয়ার একটা আছিল, এরপরে আছিল এটা আছিল -x স্কয়ার sin 1/x, এটা নি আছিল -2x sin 1/x -x স্কয়ার cos 1/x -1/x স্কয়ার, তাহলে কত হইতাছে -4x, করো রে মনে হয় এই ডিফারেন্সিয়েশনটা করো না, এটা তো ইজি, x is not equal to 0 আর x equal to 0 দিয়ে ডিফারেন্সিয়েশন ছিল, এটা হইছে f dash x এর পুরো কমপ্লিট ব্রেকআপ, 0 তে 0, 0 তে তো 2 আছিল, 0 তে এমন কইরা দেখছি 0 তে তো 0, 0 তে ডিফারেন্সিয়েশনটা করতে, 0 তে ব্রেক হতে না, 0 তে একটু টার্মটা কাটছে, হ্যাঁ 0 তে ডিফারেন্সিয়েশনটা তো আমি বার করলাম না অক্ষর, এটা তো f dash x, f dash x fx যেমন দুই ভাগে আছে, তো f dash ও দুই ভাগে আছে, 0 না হইলে এটা 0 হইলে এটা, এবার আমি 0 চাইতেছি না, আমি কি তো ইনক্রিজিং ডিক্রিজিং এর লাগা, কোশ্চেনটা কি চাইতেছে দাও, কেমন ইনক্রিজিং ডিক্রিজিং চাইতেছে, fx is decreasing for function in the interval 0 to delta and delta is a positive real number, মানে 0 তে একটু আগায়ও এটা 0 তে একটু আগাইলে ফাংশনটা ফল করতেছে না, এটা দেখতে পেতেছে 0 প্লাস এ তোমার এমনে মনে হইব ম্যাক্সিমা দিয়ে কিন্তু ফল করতেছে, ঠিক নি? কারণ ম্যাক্সিমা যেহেতু সামনেতে একটু ফল করতেছে, কিন্তু হচ্ছে একটু 0, তুমি বুঝতেছো ইহেনটা কি আইতাছে যে সামনে আগাইলে ডিক্রিজ হইতাছে, যেটা আমি ম্যাক্সিমা দিয়ে বলছিলাম, বাট ক্যাচটা এনে কোন জায়গাতে, তো আমি যে সময় ডিফারেন্সিয়েশনটা করলাম, এবার 0 প্লাস যে সময় বইতে যেতেছি, দেখতেছি ফাংশনটা f ড্যাশ 0 প্লাস, যদি ইনক্রিজিং ডিক্রিজিং এটা তো নেগেটিভ পজিটিভ আইবো, যেই মাত্র তুমি বয় বাদে হয় এটা অসিলেটর, এটা শান্ত হইছে, এটা কিন্তু শান্ত হইতেছে না, এনারটা আইবছে না cos 1/x, তার মানে f ড্যাশ x কা না পজিটিভ না নেগেটিভ কিছু আমি কইতে পারতাছি না, আমি এটা বুঝতাছি যে 0 তে খুব নাচানাচি করব f ড্যাশটা, খুব পালসেটিভ, ঠিক নি? এটারে শান্ত করলে কেউ নাইও, আচ্ছা এবার অনেক সময় কইবা স্যার পালসেটিং যদি হয় তাহলে এমনও তো হইতে পারে পালসেটিংটা এমন যে 0 এর উপরে বেশি আছিল, বা কেউ কইবো স্যার এমন আছিল, তাইলেও বোঝা যায় যে 0 এর উপরে এটা বাড়ছে 0 নিচেটা কমছে, বাট এটার পালসেটিং এ তুমি কেমনে কইতে পারতেছো, কারণ এটা তুমি টাইম পিরিয়ডটা জানো, তুমি যদি অরিজিনাল গ্রাফটা দেখো, এলে গ্রাফটা দরকার পড়ে, এটা টাইম পিরিয়ড জানতে গেলে তুমি কৌশে sin 1/x কোন সময় 0 হইতাছে, কোন সময় x এক্সিস এ ক্রস করতেছে, যে সময় x এর ভ্যালু
1 by pi, 1 by 2 pi, 1 by 3 pi, 1 by 4 pi। বুঝতে শুনি যত তুমি আগে যাচ্ছ ইটস ভেরি 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 স্মল, আর এটা শেষ নাই অনন্তকাল তক। তাহলে আর তার মানে জিরোর এটি কি এটি একটা ভ্যালু থাকবে 1 by pi সামথিং উইল কাম। 1 by pi কত 0.33, মনে করো 0.16, এরকম ভাবে কমতেছে। লাস্টের দিকে দেবো 0.00001, 0.00001। তো এক্স্যাক্টলি প্রথম জিরোটা কই আছে যেটা তুমি এখানে খুব আরামসে দেখতে লাইতে পারতেছো, এখানে তুমি প্রথম জিরোটা আরামসে দেখতে লাইতে পারতেছো, এরপরে আচ্ছা এখানে না এরপরে জিরো ওইটা নামতেছে, ঠিক নেই? এখানে এরপরে জিরো, ওখানে কিন্তু এই জায়গাটা তুমি খুঁজে পাইতা না, কারণ তুমি যত আগে দেশে ভাই আরো ছোট দিব, যত আগে দেশে আরো ছোট। সো ইটস অসিলেট তো করতেছে ইনফিনিটলি, আর পিরিয়ডটা টাইম পিরিয়ডটা অসিলেশনের ইজ আনডিফাইন্ড, কারণ এটা যত আগে যাবে অত আরো কমতেছে। মানে জিরোতে কেমনে না ইয়ে লাফাইতেছে আই ক্যান নট, বুঝতেছো নি? তাহলে এই জায়গাটা বার করা যায় না, এই জায়গাটা ইজ নট পসিবল টু ফাইন্ড ইট আউট, যে ওই জায়গাটা খেতে। এটা যত আগে যাবা তত দেখবে আরেকটা পালস আগেতেছে, আরো আগে। আচ্ছা তুমি এই পালসটা ধরছো, আমি এটা রাখছিলামও এমনি তো জানি, আবার গ্রাফ প্লটারে আগে আমি একটু জুম করে দেখতে চাইছি, যতই জুম করি এটা আইয়ে না, ওই জায়গাটা এমনই থাকে। তুমি যত দূরে যাও 10 to the power -20 পর্যন্ত যাও, বুঝতেছো নি? ক্যারে আইতেছে না, বুঝতেছো তো? কারণ এটা যত আগে যাবা তুমি অত পয়েন্টে আরো কাছের পয়েন্টে একটা জিরো পাই, ইয়ে না আইছো তো আর একটু আগে দেখবে এনে জিরো, আর একটু আগে আবার এনে জিরো, আর একটু, তো এটা একদম যাইতেই থাকবো। এই জায়গাটা দেখলে বুঝবা, এটা এই জায়গাটা দেখলে, এই জায়গাটা দেখলে যে এটা কোনানে জিরো হইতেছে, কোনানে জিরো হইতেছে মানে ওই ক্লোজিং, মানে জেনে এটা ক্রস করতেছে অসিলেশনের বাইকটা, বুঝতেছো তো? এই জায়গাটা বুঝতেছো না, এই জায়গাটা কিন্তু মেইন জায়গাটা। এই জায়গাটা পাইলে তুমি বুঝতে পারবে যে এটা নট ডিফাইন্ড। এটা কোন সময় জিরো হইতেছে, যত আমি আগেতেছি তত জিরো হইতেছে, মানে ভ্যালু যত কমতেছে, যত তুমি জিরোর কাছে যাইতেছো অত আরো মোর নাম্বার অফ পয়েন্টস পাইতেছো জেনে তুমি এটা কাট করতেছে, যত আগেতেছে আরো বেশি, এটা শেষ নাই। তাহলে একদম স্টার্টিং এটা কি নামছে না কদ্দুর বলছে, ইউ ক্যান নট ফাইন্ড ইট আউট। কোনটা ম্যাক্সিমা তো বার করছি, ঠিক আছে, কারণ এটা ডিফাইন করতেছে ম্যাক্সিমা, বাট তুমি এর পরে কোন জায়গাতে গিয়া এক্স্যাক্টলি কোন একটা পার্টিকুলার ভ্যালু যে ডিউরেশন লাগবে না, এই কইতেছে একটা ডিউরেশন বার করে দিতে যতদূর পর্যন্ত ডিক্রিজিং, ওই ডিউরেশনটা আই ক্যান নট ফাইন্ড, যে কতদূর পর্যন্ত এটা ফলিং। ও কই দিছে না 0 টু ডেল্টার ভিতরে এটা ফলিং যায়। হ্যাঁ তুমি পাওনি এরকম কোনো খুঁজা রিয়েল পজিটিভ নাম্বার, এটার মানে কি তা মার্কেটে এমন কোনো রিয়েল পজিটিভ নাম্বার আছে? এটার মানে তো এটা যে একটা মার্কেটে এরকম কোনো পজিটিভ নাম্বার আছে যেটার লেগে এটা ফল করে, ওই নাম্বারটা আমি খুঁজে পাইতেছি না, কারণ এটা অসিলেশনের কোনো পিরিয়ড নাই। আমি যত আগে যেতেছি আরো বেশি অসিলেশন যাইতেছে, আরো বেশি অসিলেশন যাইতেছে জিরোর কাছাকাছি। তো জিরোর কাছাকাছি ইউ ক্যান নট ফাইন্ড এ ফাইনাইট জায়গা জেনে গিয়ে কইতে পারবে একটা কমপ্লিট অসিলেশন হয়েছে, বুঝতেছো না আমার কথাটা? তাহলে এর লেগে এটাও বাদ গেছে। তাহলে এবার 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 তো ইংলিশের খেলা, বি বাদ গেছে। এবার সি তে কি তা কইছে দেখো, ফর এনি পজিটিভ নাম্বার ফাংশন ইজ নট ইনক্রিজিং লেফট সাইডে, এ সাইড, এই সাইডটাতে কইতাছে নট ইনক্রিজিং। নট ইনক্রিজিং ডাজন্ট মিন্স ডিক্রিজিং, নট গুড ডাজন্ট মিন্স ব্যাড, বুঝতে লাগবো কিন্তু, ঠিক নেই? তাহলে নট ইনক্রিজিং মানে ইংলিশের খেলা আর কি, এমন না যে ডিক্রিজিং কইছে, এই কইছে ইনক্রিজিং না, এবার যা ইচ্ছা তাও। বাম সাইডটা আমি জানি অসিলেট করতেছে, এটা ডাইন সাইড বাম সাইড দোনো সাইডে তো অসিলেট করতেছে, ইনক্রিজিং তো না বাট ডিক্রিজিংও না, এটা নট ইনক্রিজিং ইজ জাস্টিফাইড। এটার মধ্যে কিন্তু এটাই তো একটু আগে কইলাম, সেম ডাইন সাইডে তো দেখতেছিলাম ডিক্রিজিং, ডাইন সাইড কে অ্যানসার দিলাম না, এটা তো বোঝানোর চেষ্টা, তাহলে বুঝছো না আর কি, তুমি এটা জিজ্ঞাসা মানে এই সাইডটা কিছুই বুঝছো না, ডাইন সাইড না, তাহলে এই সাইড হলো না, যত কাছে যেতেছি তত আমরা জিরোই পাইতেছি। হ্যাঁ ততবার এটা কাট করতেছে, যত জিরোর কাছে যাইতেছি অত নাম্বার অফ অসিলেশন আরো বাড়তেছে, তাহলে এক্স্যাক্টলি আমি কোনো জায়গা পাইতেছি না। এটা তো এই সাইডে ওই সাইডে দোনো সাইডে একই গল্প, এই সাইড ডাইন সাইড বাম সাইড দোনো সাইডে তো একই গল্প, এর দোনোটাই। এর লেগে বাম সাইডেও কোনো জায়গা পাইতাম না জেনে ডিক্রিজিং বা ইনক্রিজিং, নট ইনক্রিজিং, হ্যাঁ নট ইনক্রিজিং মিন্স নট ডিক্রিজিং, নট ইনক্রিজিং মানে এমন না যে ডিক্রিজিং, নট ইনক্রিজিং মিন্স ইনক্রিজিং না, এবার এটা অসিলেটরি হোক যাবো, ঠিক আছে না? এটা লইয়া কিন্তু একটু তর্ক বিতর্ক চলতেছে কিন্তু, ঠিক নেই? এটা লইয়া অনেক তর্ক বিতর্ক চলতেছে কিন্তু, বাট যেটাই চলো এটার আনসার হোপফুলি সো, আশা করি তো আর চেঞ্জ হতো না, কারণ এটারে অনেক জুম করে দেয়া নিয়েছে, আর এটারে অসিলেটরি লিমিট এই জায়গাটা একটু হাইড করা, ঠিক না আছে? এটা একটা ম্যাট্রিক্স,
এটা একটা ম্যাট্রিক্স, যদি আমরা ম্যাট্রিক্সের করছি না, বাট এটা ভেরি ইজি একদম, এটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা ভাইবস আছে এটার মধ্যে। না এই অর্থ যের জন্য করে নি এখন, অর্থোগোনাল ম্যাট্রিক্স নাম শুনছো? এটা 3D, এটা 3D। মাথার চাপ পড়তে আছে, চলো চাপ হালকা করে দিই। এই কোয়েশ্চেনটা দেখলে তোমার মজা লাগবে, চলো একটা কোয়েশ্চেন তো আছে 7 নাম্বারটা কোয়েশ্চেন। হালাকি এর উপরেরটাও আছে 1 1 on 2, জাস্ট আমরা কইরা আইছি ফাংশন বা করতেছি, আর এটা তো করতেছি আমরা উপরেরটা 1। আমরা বোর্ডে কি যেইতে কি চলতেছে, এটা আমুদ আলী, এটা দেখো মনে হয় এটা বুঝুনি। এটা কিতা কইছে? হ্যাঁ না না ও এটা মাল্টিকার। এটা এমন টাইপের একটা ফিলিং, এই কারোর কিছু মনে আছে এটা কও তো দেখা, এটা মনে আছে নি কারো? এমন দিয়ে দিছে x প্লাস i x z z z minus z1 is equal to 2 into z। ফর্মুলা তো মনে থাকতো না কারণ আমি জানি অনেকদিন হয়ে গেছে, বাট কিচ্ছু মনে পড়তেছে না এটা দেখা। এই মনে পড়তেছে এটা, তোমরা তো করছোই না, তোমরা মনে পড়তেছে না কিচ্ছু, এটা দেখে কিছু মনে পড়েনি। যদি মনে না পড়ে তাহলে মনে পড়ে সার্কেল আইবো। এই দেখো ডাইরেক্ট কোশ্চেন, এটা একদম এক্সাক্ট ডাইরেক্ট কোশ্চেন। সার্কেল কত, সেন্টার কত, রেডিয়াস কত, ডাইরেক্ট দেওয়া আছে। না কইলাম তো আমি সার্কেল কইলাম না, শুনছি না কিছু। এতো এটা কিটা দিয়ে দিল z - z1 = k। কেমনে বার করি মনে এটা? এটা যদি 1 হতো তাহলে কি হইলো? পারপেন্ডিকুলার বাইসেক্টর, দুইটাতে সেম ডিসটেন্স। এটা মানে কি, z আর z1 এর মাঝখানে ডিসটেন্স, z আর z2 এর মাঝখানে ডিসটেন্স, দুইটা পয়েন্ট আছে z1 z2, এর মাঝখানে সেম ডিসটেন্স মেনশন করতে লাগবে, তাহলে z এই জায়গাতে থাকতে লাগবে। আর এখানে কইছে k রেশিওটা মেইনটেইন করতে লাগবে, তাহলে এখানে একটা পয়েন্ট দিলাম z1, এখানে একটা পয়েন্ট দিলাম z2, তাহলে এমন একটা পয়েন্ট লাগবে যেটা মনে করো 2:1 রেশিও, যেমন কোশ্চেনে 2 এ আছিল, 2:1 এ আছিল। তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাবো 2:1 রেশিও, আর একটা পয়েন্ট দূরে পাবো এক্সটারনালি 2:1 রেশিও, তাও এক্সটারনাল ডিভিশন হবে। দুইটা ইন্টারনাল ডিভিশন, আর এই দুইটা মিললে সার্কেল হয়। এই দুটার মিড পয়েন্ট হয়ে যায় সেন্টার, এটার মাঝখানে ডিসটেন্স হয়ে যায় রেডিয়াস। অন এটা যদি তুমি x আর y দিয়া বয়া করবা কো পরীক্ষার হলে হইবো, বাট লেংথ হয়ে যাবে, দরকার নাই। এটাতে সময় বাঁচলে আমি আরেকটা নিতে পারবো। এটা ডাইরেক্ট কোশ্চেনস, ঠিক নেই? যে 1 হইলে কি হইব, গ্রেটার দেন 1 হইলে কি হইব, এর লেগে শর্ট নোটসটি লেখা থাকা খুব দরকার। তো এই দুটার মিড পয়েন্ট, একটা ইন্টারনাল ডিভিশন করবে, একটা এক্সটার্নাল ডিভিশন করবে, মিড পয়েন্ট হয়ে যাবে। এর লেগে আমি কইছিলাম এটি একটু কনসেপ্টের খাতা না লেখা থাকলে। এবার আমার হে কি করছে কৌতো, এবার আমার হে কি করছে, ওই যে পরীক্ষা দিছে জানে এই অঙ্কটা করছে, এটা আয়া কইছো স্যার করছি, এইটাও বুঝতেছেন এটা সার্কেল হইব, এটাও আসলে এটাও মাথাতে আছে যে স্যারের মানে নোটসে আছে কোন একটা জায়গাতে ডিসকাস। পিওয়াইকিউজ এরও এই জিওমেট্রি প্রপার্টিজও প্রচুর কোয়েশ্চেন আছে, যে অ্যাডভান্সের এই কোর্সও এটা কমপ্লেক্স আমরা করা হয়েছিল সব পিওয়াইকিউজ। বাট হে কনফিডেন্স লো হয়ে গেছে কেন, তো হে শিওর করণের লেগে আবার এটার মধ্যে এক্স ওয়াই বয়া চেক করে দিয়েছে। কোনো এত ইজি কোয়েশ্চেন কেমনে আয়া পড়ে অ্যাডভান্সে? কোয়েশ্চেনটা খুব ইজি না, তুমি অক্ষণ দেখবে এটা কি হইতেছে, z - z1 এর ভ্যালু দিয়ে দিছে কত, 1 প্লাস, না না এই তো দুইটা মিন্স খারাপ হয়ে যাবে, ঠিক আছে না? চলো তাহলে কি তুই সেটা 1,2 আর এটা 0, মাঝখানে অ্যাডভান্সের 1 সপ্তাহ না 2 সপ্তাহ একদিন কে ঠিক আছে মনে হয় এরপরে দেখো
রেশিওটা কত 2:1 কিতা করুম আমি এটার ইন্টারনাল ডিভিশন করুম 2:1 রেশিওতে আর একটা পয়েন্ট নিব এক্সটার্নাল ডিভিশন 2:1 এটা ফর্মুলা কি হবে 2:1 রেশিওতে 2 into 0 plus 1 তাহলে 1/3 কমা 2 into 3 6 plus 2 8 8/3 এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট এটা এক্সটার্নাল ডিভিশন এটা কত হইব 2 into 0 minus 1 by 2 minus 1 1 2 into 3 6 minus 2 4 4 by 1 তাহলে এটা কত -1, 4 বা সেন্টার কি হয়ে যাবে এদের মিড পয়েন্ট এদের মিড পয়েন্ট করে লাও শেষ 1/3 -1/2 8/3 প্লাস 4/2 তাহলে কত হইতেছে সেন্টার 2/3 মানে 1/3 এবারে xy y দেখছে দাদা বলে কোসে কইরা আইছে এটা নেম দিয়েছে হ্যাঁ তাই টাইম নষ্ট হইছে ভাই হ্যাঁ অন্য কিছু চিন্তা করতে হতো 1 এ মাইনাস হচ্ছে ও xy y কিন্তু অনেক আছে সার্কেলের ইকুয়েশন বানাইছে রেডিয়াস বার করছে এটা মাল্টিপল ক্যারেক্টার ঠিক নি এটা আইছে আরেকটা কি আছিল রেডিয়াস এবার রেডিয়াস কি সার্কেল জানো ডায়ামিটারের দুটো এক্সট্রিম পয়েন্ট জানো এটা ডায়ামিটার আর কি এটা অ্যাকচুয়াল সার্কেলটা এটা তুমি দেখলে ইট ইজ দ্য সার্কেল আছিল তো এটা তুমি সেন্টার পাইলেছো তাহলে রেডিয়াস কি এটা এটা মাঝখানে ডিসটেন্স লইলো শেষ ডাইরেক্ট কোয়েশ্চেন্স মানে শুধু ওই যে জিওমেট্রি প্রপার্টি 10টা লেখা হইছে এনতে ডাইরেক্ট কোয়েশ্চেন দিলে বই দিছে আর কিছু অন তুমি এটা এক্স ওয়াই দিয়ে যদি করতে যাও হইব বাট আননেসেসারি তোমার এই সময় তুমি অন্য কিছু করতে পারবে বুঝতে শুনি কেমন ডাইরেক্ট কোয়েশ্চেন্স থাকে সেন্টার দিয়ে রেডিয়াস হ্যাঁ রেডিয়াসটা কোনটা এটা নেই এটা নাম এ আর সি আছে এটা এ আর সি আছে ঠিক আছে না তাহলে কত ইজি কোয়েশ্চেন্স দেওয়া মাল্টিপল ক্যারেক্টার কোয়েশ্চেন কিন্তু আছে কি করব তোমরা দেখি কথা বলছো এটা করব 1 1 1 2 হ্যাঁ ও আরেকটা দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আরেকটা খুব ইজি করা কোয়েশ্চেন্স রাইট রাইট সাইড করে দিতে না রিসেন্টলি করে দিতে উপর উপর এরকম দেখতে হবে দেখতে হবে এসিসি আরে ইভেন পারমুটেশন কম্বিনেশনের এত ইজি কোয়েশ্চেন আইছে পারমুটেশন কম্বিনেশনের কোয়েশ্চেন কত ইজি জানো এটা ভাবনে জানে অ্যাডভান্সের কোয়েশ্চেন এটা এটা 11 নাম্বারটার কোয়েশ্চেনটা দেখো কত ইজি কোয়েশ্চেন এই অঙ্ক করছি আমরা এই যে এই হ্যান্ডআউটে বইয়েই আছে এই বইতে আছে এটা এই প্যাটার্ন হ্যাঁ সলভ করুম কে রে হে ভগবান এটি দেখলোই লেবনিটস কোনো কথাই নাই লেবনিটস পাওয়ার এক্স থাকলে কইলো না দিনকা হে ভগবান আলফা বাই 2 a বাই 2 আমি a লিখলাম 0 to x হ্যাঁ যাই করো আইবো ঠিক নি হ্যাঁ বাট আমি কি করুম এখানে কি কইছে মনে 0 বইলে কি হয় প্রথম দেওয়া 0 বইলে 0/0 ফরম্যাট নেই না তাহলে আমি কি করুম এল অপিটাল নিচে ডিফারেন্সিয়েশন এটা ডিফারেন্সিয়েশন লেবনিটস দিয়ে হইছে পোকা ঠিক নি এটা আমি কোন এটা তো তুমি বাচ্চা গেছো কা লাকিলি তলতে ইন্টিগ্রেশনটা তোমার ডুয়েবল ইন্টিগ্রেশন আছে এমন ইন্টিগ্রেশন দিয়ে দিব যেটা ডুয়েবল হইতেই না এটা লেবনিটস আর অপশনে থাকতো না ঠিক নি তাহলে কি তুমি এটা a/2 এটা লেবনিটস কি আছিল মনে 1/1 - x² x এর ডিফারেন্সিয়েশন 1 আবার প্রথম এটা যাওয়া এটা বলে যে আপার লিমিটেড ডিফারেন্সিয়েশন প্লাস কোশ্চেন পেপারে লেবনিটস তো তুমি একদম চোখ বন্ধ করে পাইবাই পাইবা মেইনসে পাই লেবা অ্যাডভান্স তো পাইবা এটা তো কোনো কোন নাই মেইনসে তো পাইবি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট শেষ এফোরেটেড ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট ভ্যালু বয়ে গেছে ঠিক নেই তাহলে কত আইছে আরে এমন হলে ভেক্টর শুরু করে দিতাম
আমি তো বুঝি না, মনে হচ্ছে তোমরা করবে না, তোমরাও মনে হচ্ছে করবা, আরো ভালো করে করবো ভাবছিলাম। তাহলে কি হইব মনে হয়, জিরো পাইলে কি হবে এটা? জিরো বয়া চেক করুন লাগে প্রত্যেক স্টেপে, এল অরবিটাল হইব নি। আমার এটার অ্যানসার তারা দিয়ে দিছে কিন্তু 2। হ্যাঁ, তাহলে উপরে উপরে কি হয়, এখানে জিরো পাইলে একটা a/2 প্লাস বি, আর নিচে জিরো। তাহলে এটা কিন্তু ইনফিনিট হয়ে যেতেছে, কিন্তু হে কিটা চাইছে 2, তার মানে এটাও জিরো হইতে লাগবে, তাহলে আমি লেবনিটস আগ যেতে পারবো। তাহলে a/2 প্লাস বি ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন হয়ে যাবে। এই টাইপের কোয়েশ্চেন্স তো মানে ভর ভর কে হে, মানে যেই মেনেজে মেইনসে আছে এরকম টাইপের প্রচুর। মেইনসে কি আমরা তো মনে হয় ক্লাসও করছি, কোশ্চেনাতে এই ম্যাটেরিয়ালও আছে। প্রত্যেক স্টেপে চেক করবা, শুধু এটা এল অরবিটাল হইব না, বা শেষ, আরেকবার ডিফারেন্সিয়েশন করবা শেষ, মানে আরেকবার করলে আরেকটা ইকুয়েশন পাবে, এই অঙ্ক শেষ। 4 মার্ক না কয় মার্ক জানি। আর করি না, 30 এরকম রেঞ্জ, মানে 85 টু 90 বোনাস যাইতে পারে কয়েকটা কোয়েশ্চেন আছে বলে দেখছে। 85 টু 90 আয়োগ না, প্রফেশনাল অ্যান্সার কি আয়োগ বাইরে কই না কত থাকে দেওয়া থাকে, প্রফেশনাল অ্যান্সার কম তো না, অনেকটি কোচিং সেন্টারের লোকে মিলাই তো কমে না, অনেক সময় বোনাস দিয়ে দেয়, যেটি বেশি কন্ট্রোভার্সিয়াল, তো 2-3টা কোচিং সেন্টারে মিলতেছে না, এটি বোনাসে যায়। তুমি যেটা কইছিলে কত কন্ট্রিবিউশন দিছিল, এটা সি হইবে, এটা অনেকখানি বিও দিছে না, এটা দিছে না, ও সিলেক্টেড পন্থায় আটকে গেছে, যদি বোনাস যেত না, এটা সি আছে। আর এটা জিগাইতে এটা কোচিং আটকে গেছিল ইয়া ওনা। এরপরে আমি যদি আবার করি, কিন্তু এটা কি হইবে মনে হয় 2বার করণ লাগে, একটু মাথাটা ঠান্ডা রেখা এই, কিন্তু এটা একবারে হয় না আর কি, মানে এর দূরে হইছে না, আরো একবার করণ লাগে। এটা পরীক্ষা হলে একটু মাথাটা ঠান্ডা রাখুন লাগবে, আর কিছু না। a/2 minus 1/a minus 1 minus x square, বদি বুঝতে শুনি। এবারও বয়লে কি দেখবো, এবারও 0/0 বদি, আবার বয়লে আবার 0/0 না, এবার আবার আর ভ্যালু হয় না, এবার ডাইরেক্ট 0/0 আয় পড়ে। এরপরে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগে, আরেকবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে তো। এবার আয় পড়ে, এবার যেটা আয় উপরে ভ্যালু পাইলে দ্যাট শুড বি ইকুয়াল টু 2 রাইখা করবা, কত হইলে 2 আয়, বাস দুটো ইকুয়েশন সলভ করবা শেষ। একটু লেংদি মানে কি তো করণ লাগবে পরীক্ষা হলে, মাথা ঠান্ডা করে ডিফারেন্সিয়েশনটা নামাইতে লাগবে। আর কোনটা আছে এটার মধ্যে ডুয়েবল ক্লাসে করণের মতো? এটা তো লাস্ট দিন কইতাছিলাম আর সবাই চিল্লাইতেছিল, এই লাস্ট দিন কইতাছিলাম আর সবাই চিল্লাইতেছিল, মনে আছিল নি? 5টা কইছিলাম এরকম ভাবে শিক্ষা রাখতে লাগবে, fxy ইকুয়াল টু fx প্লাস y, এটা তো একটা ডাইরেক্ট কোয়েশ্চন, কিছু না। এটি স্ট্যান্ডার্ড, এইসব থিওরি পড়লে যারা প্রিপেয়ার করে, এটি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল তো সবখানেই থাকে, আর সবাই একবার পড়োই, কিন্তু মনে রাখতে পারে না, ঠিক আছে না? কারণ এটিতে তো ওভারলুক করে জায়গা, কোনো নিজের থেকে লেখে না, লেখা থাকলে ওই এটা নিজে যতক্ষণ পর্যন্ত তুমি লিখতা না ততক্ষণ তোমার মাথা ঢুকতো না। এটি তুমি এই যে, আর এরপরে হের যে সময় যেদিন অ্যাডভান্স, এর আগের দিনও গেছিলাম রাত্রেবেলা, বা 2 দিন আগেও রাত্রে ঘুমাইতেছিল না কইয়া, আমরা মনে হয় থার্সডেতে লাস্ট সেশন রাখছিলাম, 2 দিন ফ্রাইডে স্যাটারডে বন্ধ আছিল, বাড়িতে গিয়ে দেখতেছিলাম, বসছিলাম, বিকালবেলা দিয়ে গেছিলাম। তো এত দিকে হে যে বানাইছে শর্ট নোটস, মানে বেশি বানাইলেছে আর কি, মানে এত খাতাত বানাইছে, অন পারতেছে না রিভাইজ করতে। এর লেগে আমি বারবার করতে, পড়া তো বাদে তো ফর্মুলা দেওয়ানোর সময় পেতে না তুমি, ওই সময় তোমার স্টেট অফ মাইন্ডে অন্যরকম থাকে, যে সব সময় যে সবটি ফর্মুলা উল্টে একটা জায়গা সুন্দর মতো, ধরো 2-3টা খাতাতে সুন্দর মতো লিখবে, একটা এনে লিখছে, একটা এনে কুশল টাইপ আর কি, একটু খাওয়া করে। আচ্ছা, এটা তো আমি যাবো দেহম গিয়া, বাট কনসেপ্ট রেখা, অঙ্ক তুমি এনে করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কো শর্ট নোটস টাইপের, কনসেপ্ট টাইপের ফর্মুলা ডি, আমি কইতেছি তুমি এটাই দেখা যাইতা না, আর পরীক্ষা কি কিতানি আসিল তো এদূর তোমার মনে পড়বো যে এটা আসিল, আর এটা আরো বেশি ফার্স্টেশন নেবে, ধুপ এটা দেখাইলাম না ব্যাং, কালকে বন্ধু মনে আসছিল অক্ষম। আর ওই সময় তোমার প্যানিক স্টেজে থাকো না, ওই সময় যদি একদম ভালো মতো মনে না থাকে, যদি হালকা হালকা মনে আছে, ডুবে যায়, বুঝতে পারছি কোন লেভেলে এটি মাপ দেখে, আচ্ছা এটা দেখে ওইটা এমন থাকতে, হালকা হালকা উপরে দিয়ে কনসেপ্ট আর ইয়ে থাকলে, ওই হের মতো, যেমন হে বুঝতে আছে সার্কেল হইব,
সেন্টার, বাট ওই কনফিডেন্সটা নাই, লেগে 100 পুরো বয়া বাবু করে আইছে নেগেটিভে ট্রান্সলেশন। সময় গেছে গা প্রচুর, এই মাঝখানে অন্য কিছু ট্রাই করতে হবে। না না, এবার টাইম ছিল, এত টাইম থাকে না। তুমি টাইম থাকে মানে ইন দ্য সেন্স মেন্সের মতো টাইম কম না, টাইমের খেলাটা একটু এনে কম, বাট যারা পারেন না ফলাফল, তুমি তো আরেকটা বেশি করতে পারতো না, বুঝাছো নি? তুমি ইন দ্য সেন্স মানে যেমন হেতু যেমন একটু বেশি করতে পারলো, আরো ধরো 20 মার্ক, তো ধরো কনফিডেন্স যদি ঠিক থাকতো 10-15 এমনি ফেলে দিলে, ধরো 110 এই পেপারে আরো 20-এর মতো নামাইতে পারতো। মানে এটি যেটি সোজা কয় যেই মেনের থেকে ধরো 4 টাইমস টাফার, বুঝতে শুনি অ্যাডভান্সের লেগে সোজা কয় আর কি। ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যাডভান্স লেভেল। কিছু কোয়েশ্চেন্স তো প্রত্যেক সময় একটা ক্রিয়েটিভিটি দিবে করার লাগে। মনে বুঝছো নি এটা? লাস্ট কোয়েশ্চেন, একটা বক্স ফাংশনের কোয়েশ্চেন, ম্যাচিং ম্যাট্রিক্স ম্যাচিং, যেটা পারোনি বক্সের তো প্রচুর অঙ্ক করছো। এই বক্সের অঙ্ক তো প্রচুর করছো, এটা দেখো করতে দিলাম এটা। হ্যাঁ, ম্যাট্রিক্স ম্যাচিং প্রথমটা, ম্যাট্রিক্স ম্যাচিং পি ম্যাচ করাও, পি কিউ আর এস সবটি করণ লাগে না, পি আর কিউ করলে ম্যাট্রিক্স ম্যাচিং একটু ইজি হয়ে যায়, কারণ একটা দুইটা একটু ইজি, তোমার পছন্দ মতো বার করে মিলাইতে পারলে অপশন থেকে ক্লিক করে লম একটা সিঙ্গেল কানেক্ট লাগতো না আমার। এটা এই ফাংশনটা ফুল আঁকতে হবে না, 1 to 2 মাঝখানে কনসেন্ট্রেট করলো এবং শেষ অনেক কিছু করে লেছে, আবার হয়ে যেতে লাগে। আর এটা এমন কোনো কনসেপ্ট না যে তোমার মনে থাকানোর কিছু না, মানে এমন কোনো কমপ্লেক্স নাম্বার ইচ্ছা না মনে থাকলে থাকলো, নইলে বাইরে। এটা তো নর্মাল, এটা তো ডে টু ডে করতেছি, ফ্র্যাকশন বক্স ফাংশন করতে করতে থ্যাত হয়ে গেছে আমরা। হ্যাঁ, P1 কেমনে করছো আমার আগে কো? 1 তো না মানে যখন আমি কিছু কই না, তুমি আগে কো কেমনে চিন্তা করছি। ফাংশনটা কি আমার 10x³ - 45x², সব বেটা কেটে দেখে কি মনে হইতেছে? ফ্র্যাকশন আসতে লাগবে না বক্সের মধ্যে। হ্যাঁ, তো তার জন্য উপরে আমি 1 আর 2 বসিয়েছি। 1 আর 2 বইলে কত হইতেছে? গুড f1 1 এ কত হইছে? 60 আসছে 60, f2 কত? 55 55। এবার কো তো 9 বসালে হয় মিনিমাম কইছে, the minimum value of n for which, 5 বসালে তো মানে যাই বয়বা সব সময় ফ্র্যাকশন থাকতে হবে, কারণ বক্সের ভিতরে এভরি টাইম ইট শুড বি ফ্র্যাকশন, দেন অনলি ইট ইজ কন্টিনিউয়াস। আসলে তো 6 হবে 6 বয়লে তো 10 আয় করতেছে, কেমনে ফ্র্যাকশন হলো? তাই তো বললাম 8 বয়লে তো 7 8 56, 7 সব দেখো, তুমি দেখো কিন্তু 7 আয় করতেছে না মাঝখানে 56, তো 7 ইন্টিজার আইলে তো এটা আবার হতো না, না পুরোটা রেঞ্জে ফ্র্যাকশন থাকতে হবে। স্যার তাহলে তো ভিতরের ভ্যালুটা 0 আর 1 এর মাঝখানে লাইক করব, কার ভ্যালুটা ভিতরেরটা ডাইরেক্ট ফ্র্যাকশন যে সময় এটা ডিভাইড করবা, ইট শুড লাই বিটুইন 0 to 1 9, বুঝছো শুনি? কারণ 9 দিয়ে ডিভাইড করলে দেখবা সব সময় এটা ফ্র্যাকশন থাকবে, কিচ্ছু আইতো না। 9 দিয়ে ডিভাইড করলে কত হইব? 6 9 54, 6 পয়েন্ট সামথিং দেয়া 6 পয়েন্ট সামথিং, 6.1 থেকে 6, 8 দিয়ে ডিভাইড করলে তুমি 8 হইব 7 8 56, 6.9 থেকে 8 8 64, 7 পয়েন্ট সামথিং, তো মাঝখানে 7 আয় করবে ইন্টিজারটা। একটা ইন্টিজারের ফ্র্যাকশনের মাঝখানে লাইক করতে হবে, সব ফ্র্যাকশন থাকতে হবে, কিন্তু তুমি তো করে লেছো এটা মিললো গেছে, ঠিক আছে, তুমি কেমনে বুঝতেছো যে এটা 60 আর 55 এর মাঝখানে আছে, এর মাঝখানে ফাংশনটা জাম্প করছে না? তুমি করছো 1 আর 2 না, যেমন তুমি না 60 কইলা আর এনে কইলা 55, তো ফাংশন তো এমন হইতে পারে, তার মানে দেখতে লাগবে 60 আর 50 এর মাঝখানে এটা ডিফারেন্সিয়েশন করে দাও, ইট ইজ এ ডিক্রিজিং ফাংশন, তাহলে এই কোনো দিকে যাইতো না। তুমি এটা ডিফারেন্সিয়েশন করলে গ্রাফটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে এটা ফাংশন, এর দূরে তুমি ভ্যালু জানতে আসছো, গেস করতে আসছো, ওকে ঠিক আছে নি, বাট এটা প্রপার যদি করতে লাগে যে একদম প্রপার আমি স্যাটিসফাইড যে 62 55 এর ভিতরেই থাকবো, তাহলে আমার কি করতে লাগবে? সবের আগে তো এই ফাংশন যে এটারে দেখতে সবের আগে তো 5 কমন লয়ে যাবো, আগে মনটা অনেক হালকা করে দেবো। আচ্ছা, এটা দিয়ে অনেক কিছু হয়ে গেছে, কিছু তো হালকা হয়েছে লাইফ। এবার আমি 1 আর 2 তে দেখতেছি, এবার 1 আর 2 তে ফাংশনের বিহেভিয়ারটা বোঝানো, 1 আমি ভ্যালু দেখছি, 2 তে আমি ভ্যালু দেখছি। এবার আর 2 ক্লিয়ার হলে গ্রাফটা কেমনে যেতেছে আমি এটা ডিফারেন্সিয়েশন করে দেখতেছি, এর মাঝখানে এটা কেমন থাকে।
ডিফারেন্সিয়েশন করলে এটার তো কোনো দরকার নেই, কারণ আলটিমেটলি আমি পজিটিভ নেগেটিভ ইনক্রিজিং ডিক্রিজিং দেবো। 6 দিয়া করে এলাম x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 x মাইনাস 2 x মাইনাস 1, তাহলে কি তৈব 1 এ একটা 2 তে একটা, কি হইতেছে 1 টু 2 এটা কিটা ডিক্রিজিং, তার মানে গ্রাফ ইজ এমনে ফলিং, তার মানে এটা 60 আর 55 এর মাঝখানে। এবার তোমার এটা লক্ষণ দিটা লাগাইছি, দ্যাট ইজ কারেক্ট। এবার ডিভাইড করে দেব অপশন দি। এবার বুঝতেছো তো কোন অপশন দিয়ে ডিভাইড করলে ইট উইল বি ইন দ্য এন্টায়ার রেঞ্জ 1 টু 2, দ্যাট মিন্স ইন দ্য এন্টায়ার রেঞ্জ 55 টু 60, মানে ভিতরে যে ডিভাইড হইতেছে 55 থেকে 60 পর্যন্ত, এই যে ডিভাইডটা, এই डिवाइडটা শুড বি অলওয়েজ ফ্র্যাকশন। इसका आउटपुट हमेशा 0 से 1 तक होना चाहिए, মানে ইট শুড লাই বিটুইন 0 টু 1 এর নো হতে পারে 1 ও না, শুধু 0 0 ও না, কারণ 0 তো এটা আনডিফাইন্ড, শুধু 0 আর 1 এর মাঝখানে এক্স্যাক্টলি এমন করে করতে 55 টু 60 ডিভাইড বাই n শুড বি 0 অ্যারাউন্ড দিস রেঞ্জ। তো এটা কেমনে করবে, এটা তো রেঞ্জ একটা, তো তুমি আবার বয় বয় দেখতে হবে, যেহেতু মিনিমাম কিছু ইউ স্টার্ট উইথ মিনিমাম কিটা 5 দেন 6 দেন 8 দেন 9 10 তো আর বয় দেন 9 এ 5 এ এই দুটো বুঝে লাইছো p2, তার মানে b আর কার মাঝখানে b আর d এর মাঝখানে। এবার q চেক করলে খেলা শেষ, ঠিক আছে নি? আরেকটা জিনিস চেক করার যেমন না, আমি আরেকটা জিনিস দেখতেছিলাম, যখন কোশ্চেনটা আগে 4 ইউনো কইছে দাও দি স্মলেস্ট ন্যাচারাল নাম্বার n হুইচ ইজ গ্রেটার দেন 5, তাহলে 5 এর উপরে হইব, তাহলে এটা তো হইতো না, আর এর লগে তো 3 হইতেই না, আর এর লগে 3 নাই ওইটার মধ্যে, ঠিক নেই? তো একটা মনে হচ্ছে এটা আমি চোখে পড়ছিল কিছু করণের আগে, ফাইনাল অ্যানসার করণের আগে, এটা দিয়ে কিছু হচ্ছে না, বাট এটিও লক্ষ্য রাখবা কিন্তু কেমন দুষ্টামি আসছিল, যদি এটা দিয়ে একটা থাকতো, ধর এটার মধ্যে এটা যদি থাকতো, ধর এটা যদি 3 থাকতো, তাহলে আমি এটা বাদ দিয়ে দিতাম, বা এটা থাকলো স্মলেস্ট ন্যাচারাল নাম্বার n which is greater than 5 কইছে 5 এর থেকে বড় হইতে লাগবে, তাহলে 5 তো জীবন হইতো না, তার মানে আর এর লগে তো 3 হইতো না, তো এরকমও প্লে করন যায়, বাট এনে এটা যদিও বারণ গেছে, বাট থাকলে কিন্তু এটি কিউটা সলভ করে হ্যাঁ কিউটা সলভ করলে হয়ে যায়, মিনিমাম ভ্যালু বার করা ইজি। এটা ইনক্রিজিং, ও কি সুন্দর, ইনক্রিজিং মানে ডিফারেন্সিয়েশন করে গ্রেটার দেন 0, বাস শেষ, n এর ভ্যালু কত হইতে লাগবে, কত ইজি দেন, মানে তুমি স্কোরেবল জায়গা হয়ে যাবো, ঠিক আছে? অন যদি একদম ভালো স্কোর করতে হয় তাহলে তো আরো আমরা অন্য করছি না, ঠিক নেই? করলে ওই রেঞ্জে যাবো না, বাট অহনো যদ্দূর আছে না, বাকি সব টপিকও শেষ হয়ে যায়, অ্যাটলিস্ট কাটও ক্লিয়ার করে একটা মোটামুটি ভালো জায়গাতে, একটা কিছু আয়নের মতো একটা জায়গাতে হয়, এবার বাকি করলে তো আরো লেভেল অনেক হাত হবে। আমি অঙ্কের কথা বলতেছি, অঙ্কে এমনও কয় যে 15টা 16টা এমনই টার্গেট থাকে সবসময়, ফিজিক্সে 20টা, কেমিস্ট্রি পড়ে 25টা, এমন 30টা কেমিস্ট্রিতে হয় না, 45 আর 15 60টা অ্যান্সার করা মানে 200 প্লাস মিন্স তো অল ইন্ডিয়া লেভেলে 500 বিলো বা 1000 বিলো, হুইচ ইজ একের থেকে 1000 2000 পর্যন্ত সব সেম ক্যালিবারে কোনো ডিফারেন্স নেই। জি কিউ করো না, কিউ করলে হ্যাঁ ওইটা অ্যান্সার বার করো, শেষ তো মনে হয়। তুমি এটির মধ্যে চেক করো 1 আর 3 এর মধ্যে, শুধু 1 আর 3 8 বয়া চেক করবা, আর কোনটা জানি না 1 আর 3 8 আর 5 বয়া চেক করবা, মিনিমাম কইছে, ঠিক না? লক্ষ্য রাখা 8ও বহ 5ও বহ, যদি দুটোটা বয়লে হয়ে যায় তাহলে কিন্তু 5 হইব, আর যদি হচ্ছে না 5 বয় হইতো না তাহলে কিন্তু 8 আনসার, ঠিক তো? মিনিমাম কইছে 8 চেক করো। 15/2 থেকে বড় আর -1 থেকে ছোট, n কিতা কই দিছে ন্যাচারাল নাম্বার, ইয়েতে আছে না কিছু হইছে, n ইজ এ ন্যাচারাল নাম্বার, তাহলে তো 15/2 থেকে বড় একটু বড় 8 আর -7 নিচে তো নাইও এমন অপশন, তাহলে কোনটা 8, তাহলে কি হয়ে গেছে q1, দ্যাট ইজ অপশন বি, ঠিক আছে নি? তাহলে চাইরোটা আমার করণও লাগে না, যা বুঝে বার করলাম, অনেক সময় ফুইরা কোনটা ইজি, ফুইরা অনেক সময় ট্রিক বাড়ে যায়। আমরা কয়টা কোয়েশ্চেন হার্ডলি মনে 4-5টা কোয়েশ্চেন ডিসকাস করছি, আর অল দিস কোয়েশ্চেনস এক্সেপ্ট অসিলেটেড সব ডুয়েবল কোয়েশ্চেনস আছে, অসিলেটেড এবারে ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে নি?